أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا وملجانا محمد رسول الله صلى الله عليه وسلم أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد وفرقانه القديم في شان نبيه العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على وآله وأصحابه وسلم صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلاة يا سلام يا حبيب الله अजब रंग फर है बहारे मदीना के सब जन्नती निसारे मदीना सलातुनिया सलामुन या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়ে পড়ে
শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়ে পড়ে দিয়েন গো দেখা দয়া করিয়া দিয়েন গো দেখা দয়া করিয়া ইয়া রাসূলুল্লাহ আর মহব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম আনা নূরুম মিন নূরিল্লাহ ওয়া কুল্লু শাইইন মিন নূরি وكوني محمدا فصار محمدا من نوري بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم উপস্থিত আজকের এই রজব মাসের চতুর্থ জুমায় অর্থাৎ রজব মাসের শেষ জুমায় উপস্থিত আমার শ্রদ্ধাভাজন মুসল্লির কিরাম, সমবয়সী বন্ধুরা এবং ছোট স্নেহের ভাইয়েরা, বিশেষ করে মাইকের মারফতে যারা আমার আওয়াজ শুনতে পাচ্ছেন, আমার পর্দানসীন সম্মানিত মা ও বোনেরা, আরেকবার আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল ইজ্জতের দরবারে অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিগত জুমার ধারাবাহিকতায় আজকেও আমাদেরকে তার ঘর পবিত্র স্থানে এসে আমাদেরকে জুমার নামাজ আদায় করার মতো সুযোগ দান করেছেন। সে মহান মনিবের দরবারে আমরা সকলে অন্তরে অন্তঃস্থল থেকে উচ্চ আওয়াজে কৃতজ্ঞতা প্রকাশার্থে একবার বলি আলহামদুলিল্লাহ, আরেকবার বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে সৈয়দুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন তাজদারে মদিনা শফিউল মুজনবিন খাতামুন নবিয়্যিন হুজুর পুন-নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে অগণিত সালাতু সালাম পেশ করি। সম্মানিত হাজরিন, আমরা সূরা আসর নিয়ে আলোচনা করতেছিলাম। ওই পর্যন্ত এসেছিলাম যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আমরা এর পর্যন্ত আলোচনা করেছিলাম ওয়া আমিলুস সালিহাত। নেক কাজ বলতে কি বোঝায়? নেক কাজের অনেকগুলো ধরন থাকে, নেক কাজের অনেকগুলো পদ্ধতি আছে। তার মধ্য থেকে আমি বর্তমান সমাজের সবচাইতে অবহেলিত নেক কাজ যেটা, সেটার বিষয়ে কথাবার্তা বলেছিলাম। অর্থাৎ আমাদের মা বাবার
প্রতি আমাদের কি কি দায়িত্ব থাকে, আমাদের মা বাবার প্রতি আমাদের কি কি কাজ করতে হবে, সেই বিষয়ের উপর আমরা কথাবার্তা বলেছিলাম। অবশ্যই সেই বিষয়ের উপর আজকেও কিছু কথা বলার মতো মনস্তিষ্ক ছিল। তবে আগামী আমাদের যেহেতু সবে মেরাজ এসে গেছেন সামনে, ওই বিষয়ের উপর কিছু কথাবার্তা বলতে হয়। এই বিষয়ের উপর কথা বলার জন্য মহান রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব সুন্দর করে একটি আয়াতের মাধ্যমে এই মেরাজ সম্পর্কে বিস্তারিত কিছু আলোচনা করেছেন, এবং এটার পাশাপাশি পবিত্র কোরআন এবং সুন্নাহ মোতাবেক এর কিছু কথাবার্তা আল্লাহ পাক আমাদের জন্য উল্লেখ করে রেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এর কিছু ব্যাখ্যা আমাদের জন্য দিয়ে গিয়েছেন। আসলে মেরাজ শব্দটি আবিধানিক অর্থ হলো ঊর্ধ্বগমন, অর্থাৎ নিচের দিক থেকে উপরে যাওয়া। এই দুনিয়ার জমিনে এসে শুধুমাত্র দুইজন নবী রাসূল এই জমিন থেকে আসমানের দিকে উঠে গিয়েছিলেন। একজন গিয়ে ভ্রমণ করে চলে এসেছেন, আরেকজন গিয়ে কিন্তু থেকে গিয়েছেন। উনি আসবেন আবার কিয়ামতের সংঘটিত হওয়ার পূর্বে মুহূর্তে। যাই হোক, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন সুবহান। আয়াতটা শুরু করার শুরুতে বলেছেন সুবহান, মহিমান্বিত ওই সত্তা, পবিত্রতা পবিত্রতা ওই সত্তা, মহান ওই সত্তা, আল্লাযী যিনি আসরা ভ্রমণ করিয়েছিলেন, ভ্রমণ করিয়েছেন, আসরা ভ্রমণ করিয়েছেন। কাকে ভ্রমণ করিয়েছেন? বিআবদিহি, আর বান্দাকে, তার বান্দাকে ভ্রমণ করিয়েছেন। এখানে আবদুল শব্দের অর্থ অনেকগুলো আসে। সংক্ষেপে আমাদেরকে কিছু কথা বুঝতে হয়। আবদুল শব্দের অর্থ দাস, আবদুল শব্দের অর্থ গোলাম, আবদুল শব্দের অর্থ বান্দা, আরো অনেকগুলো অর্থ ওঠে এই আবদুল শব্দ দ্বারা। যদি আমরা আমার রসুলের ক্ষেত্রে এই আবদুল শব্দটা ব্যবহার করি, তাহলে আমাদেরকে বিনয়ের সাথে, ভদ্রতার সাথে, শিষ্টাচারের সাথে এই শব্দের অর্থটা তুলতে হবে আমাদেরকে। আবদুল শব্দটা যদি বান্দার ক্ষেত্রে হয়, যেমন আব্দুল্লাহ, আল্লাহর গোলাম, আল্লাহর দাস, কোনো অসুবিধা হয় না। আমরা আল্লাহর গোলাম, আল্লাহর দাস, কোনো অসুবিধা হয়? আল্লাহর দাস যদি আমাদেরকে বলি, আমাদের গায়ে কি লাগবে? আমরা মানুষের ক্ষেত্রে আব্দুল শব্দের ব্যবহার করলে তখন আপনি দাস বলতে পারেন, আব্দুল্লাহ আল্লাহর দাস, আল্লাহর গোলাম। কিন্তু আমার রসুলের ক্ষেত্রে যখন আব্দু শব্দটা ব্যবহার হবে, তখন কি ওই দাস কিংবা গোলাম শব্দটা ব্যবহার করলে সুন্দর দেখায় না। অবশ্যই কোরআনুল কারীমের মধ্যে কিছু জিনিস আছে যেগুলো আপনি সব জায়গায় ব্যবহার করতে পারবেন না, সব জায়গায় ব্যবহার করা যাবে। কুল্লু মুসলিমুন ইখওয়াতুন, সব মুসলমান ভাই বোন, সব মুসলমান ভাই বোন। আচ্ছা, এখন যদি সব মুমিন, কুল্লু মুমিনুন ইখওয়াতুন, সব মুমিন ভাই ভাই। এখন আমি যদি আমার বাবাকে গিয়ে বলি, ও বদ্দা, ও বদ্দা, আর 100 টাকা দাও না, আমার বাপ মুমিন তো, আমার বদ্দা কিনা, এখন আপনি, আমার বাবা আমাকে কি করবে? ঝাড়া দিয়ে দৌড়াবে না? কি বলেন, বলা যাবে এটা? তা আছে তো, কোরআনে থাকলে সব জিনিস সব জায়গায় ব্যবহার করা যাবে না। আমার মাকে যদি গিয়ে বলি আফা আফা আর বাদ দাও, এখন আমার মা আমাকে কি করবে? বলেন, আমার মা আমাকে কি করবে? বাদ দিবে নাকি উল্টা আরো আমাকে বকাঝকা করবে? এটা আমাদেরকে বুঝতে হবে।
তাহলে সব শব্দ সব জায়গায় ব্যবহার করা যাবে না, বাস্তব ফলেও ব্যবহার করা যাবে না। যেমন দেখেন আমাদের সমাজের মধ্যে, মন খারাপ করবেন না, একটু বোঝার জন্য, আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ এরকম আছে না, মনে করেন নাক কাটা, একটা মানুষের কি নাক কাটা, এর যদি আমি বলি ও ভাই নাক কাটা, ও ভাই নাক কাটা, এখন মানুষটা কি খুশি হয়ে আমার সাথে কথা বলবে নাকি সে আমার সাথে রাগ করবে? আমাকে বলবে যে তোমাকে নাক কাটা বলছো কেন, আসলে তো সে নাক কাটা, কিন্তু তারপরে ওটা বলা যাবে না, বলা যাবে না। আরেকজন মানুষ পঙ্গু অথবা ল্যাংড়া বলি আমরা, লেঙ্গিয়া, তারা যদি বলি ও ভাই লেঙ্গিয়া, ও ভাই লেঙ্গিয়া, এখন এই মানুষটা কি খুশি হয়ে আমার সাথে কথা বলবে নাকি আমার সাথে সে মারামারি লাগিয়ে দিবে? আসলে কি সে লেঙ্গিয়া নয়, বাস্তব, কিন্তু বলা যাবে না, সমুচিত, অর্থাৎ ভাষার এটা সমুচীন হবে না। কিন্তু দেখেন একই আমাদের সমাজে কিছু মানুষ কিছু ঝাড়ু বিক্রি করে না, মাথার মধ্যে একটা ঝাড়ুর লাই নিয়ে সে যদি হেঁটে চলে যায়, আপনি যদি ডাক দিয়ে বলেন ও ভাই ঝাড়ু, ও ভাই ঝাড়ু, সে কিন্তু রাগ করবে না, উল্টা সে বলে যে ভাই বলেন কি বলবেন। দেখেন বাস্তব, ঝাড়ু মাথা নিয়ে হাঁটতেছে, ওর নাম কি ঝাড়ু, কিন্তু ডাক দিলাম কি রিক্সাওয়ালা একটা যাইলে কি বলি ও ভাই রিক্সা, ও ভাই রিক্সা, ওর নাম ও কি রিক্সা না, বুঝানো হয় ওকে বলতেছি, ওই রিক্সাওয়ালাকে বলতেছি। অর্থাৎ সব শব্দ সব জায়গায় ব্যবহার করা উচিত নয়, কিন্তু আমার রসুলের ক্ষেত্রেও আমরা যখন শব্দ ব্যবহার করব তখন আমাদেরকে সম্মানের সাথে ভদ্রতার সাথে শব্দগুলো ব্যবহার করতে হবে। যেমন আমি ছোট্ট আর একটা এক্সাম্পল দিয়ে শেষ করব। যেমন দেখেন আমি যদি আমার মাকে বলি মা তোর জামাই হরে, মা তোর জামাই হরে, অর্থাৎ আমার বাপ কোথায়, এখন মাকে যদি বলি তোর জামাই হরে, শব্দটা দেখতে কি সুন্দর লাগে, শুনতে কি ভালো লাগে? কারণ আমি তো সন্তান গিয়ে যদি মাকে বলে মা তোমার জামাই হরে, দেখেন একই শব্দ যদি আমার মাকে যদি আমার নানু বলে অজি অজি তোর জামাই হরে রে, তখন মা কিন্তু খুব সুন্দর করে বলবে আমার আজ জামাই আছে তো হরে গিয়ে। দেখেন আমি বললে বিশ্রী, আর আমার নানু বললে সুশ্রী সুন্দর। আবার আমার যদি দাদি থাকে, অর্থাৎ আমার মায়ের যদি দাদি থাকে, সে তো বলবে নাতি নাতি তুল না খড়ে রে, সিরাগার বাসায়, ওটা সুন্দর, কারণ ও দুষ্টামি করে বলেছে। আর আমার নানু জিকে মেয়েকে বলেছে ও জি তুর জামাই হরে, এটা মাননশীল। আমি সন্তান গিয়ে যদি মাকে বলি মা তোর জামাই হরে রে, ঝাড়ু দিয়ে নতুন না বাজে। অর্থাৎ আমার রসুলের ক্ষেত্রে আল্লাহ পাকের শব্দ কোনটা ব্যবহার করেছেন সেটা আমরা কিভাবে ব্যবহার করব, এটার মধ্যে বেশ কম আছে। আব্দুল শব্দ বান্দার ক্ষেত্রে যখন হয় সেটা আপনি দাস বলেন, আমাদের ক্ষেত্রে যখন হয় আপনি দাস ব্যবহার করেন, গায়ে লাগবে না, গোলাম ব্যবহার করেন, গায়ে লাগার কথাও নয়, কিন্তু আমার রসুলের ক্ষেত্রে ওইভাবে ব্যবহার করলে ওটা সমসীন নয়, ভাষার সৌন্দর্য হয় না। তখন আবদুহু, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এখানে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আল্লাহ তাআলা তার বান্দাকে ভ্রমণ করিয়েছেন, বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এর ঘটনা অনেক দীর্ঘ ঘটনা, সংক্ষেপ করে করে বলি। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা বনী ইসরাঈলের মধ্যে আমার আল্লাহ তাআলা নোট করে দিয়ে দিলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ তাআলা কেন ঘোষণা করলেন মহান সত্য ওই প্রভু তার বান্দাকে ভ্রমণ করিয়েছেন, তার বান্দাকে নিয়ে গিয়েছেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত। এরপরে হাদিস শরীফের মধ্যে এসেছেন ওখানে গিয়ে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত নবী রাসূলদেরকে একত্রিত করে সেখানে নামাজ আদায় করালেন। সেখান থেকে ধীরে ধীরে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এইভাবে করতে করতে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার রাসূলকে আরশ আজিম পর্যন্ত নিয়ে গিয়েছেন। উচ্চ আওয়াজে বলা যাবে কি সুবহানাল্লাহ। এবার এই মেরাজ নিয়ে যখন আমার রাসূল
ওখানে গিয়ে কি কি করলেন ওই বিষয়ের উপর আমরা কথা বলবো অবশ্যই মেরাজের রজনীতে। আর কয়দিন বাকি? 2 দিন মাঝখানে। তো আমরা সেদিন আসলে বাকি বিষয়গুলো কথা বলবো, যেহেতু এটা জমার আলোচনা, এখানে সংক্ষেপ করে বলতে হয়। যাই হোক, আমার রসুল যখন আরশ আজিম থেকে আসলেন দুনিয়ার জমিনে, আসার পরে আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘটনাগুলো উল্লেখ করতেছেন, সবাইকে বললেন আমি মেরাজে গেলাম মুহূর্তের মধ্যে, এটা মুহূর্তের মধ্যে, চোখের পলকের মধ্যে আল্লাহ তাআলা আমাকে সব কিছু ভ্রমণ করালেন, সব কিছু দেখালেন। এখন মানুষরা বলে, হায় রে, আমরা তো আগে বলতাম এ পাগল হয়ে গেছে, এখন তো পাগল হয়েছে, এটা প্রচার করতে আমাদের আর কষ্ট হবে না, যেহেতু এটা অসম্ভব একটা ঘটনা, কে তিনি সম্ভব করাতে চাচ্ছেন, এরকম বলে সমাজের মধ্যে অনেক কথা হয়ে গেল। সেগুলো নিয়ে কথা আলোচনা আসলে তখন কাফেররা যখন এটা শুনলো, তারা বলে বেড়াতে লাগলো, দেখো তোমাদের নবী তো সত্যি সত্যি পাগল হয়ে গেছে, কারণ যেটা সম্ভব নয়, আরশ আজিম লৌহ গুচ্ছি, ওটা তো অনেক দূরের কথা, সেটা নয়। মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা যাওয়া তো সম্ভব নয়, তাও মুহূর্তে নয়, এক রাতে নয়, কয়েকদিনও তো সম্ভব নয়, যেহেতু সেই সময়ে আমার বর্তমান সময়ের মতো বিভিন্ন ধরনের আধুনিক টেকনোলজি ছিল না, আধুনিক গাড়ি ঘোড়া ছিল না, উড়োজাহাজ ছিল না, এই সমস্ত জিনিস না থাকার কারণে তখনের মানুষ পায়ে হেঁটে কিংবা ঘোড়া কিংবা উট ব্যবহার করে মানুষ চলাফেরা করত। তখন তারা চিন্তা করলো, এ বলে কি মুহূর্তের মধ্যে, বলে তাও এক রাতও নয়, এক রাত তো সম্ভব নয়, কয়েকদিনও যেটা সম্ভব নয়, ইনি বলে মুহূর্তের মধ্যে নাকি গোটা তামাম জাহান ঘুরে আসলো, এটা কি আসলে সম্ভব? এটা যখন শুনতে পেলেন কাফেররা, তারা চিন্তা করলেন এখনই তো আমাদের জন্য উত্তম সময় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলে পরিচিত করে দেওয়া। সর্বপ্রথম যখন এই খবরটা হযরত আবু বকর সিদ্দিকের কান বরাবর গেল, তাকে গিয়ে কাফেররা বলে, রে আবু বকর, তুমি জানো নি? বিশেষ করে আবু জাহেল যখন গিয়ে বললেন, রে আবু বকর সিদ্দিক, আমরা তো এতদিন বলেছি তোমার রাসূল পাগল হয়ে গেছে, তোমরা বিশ্বাস করো নাই, তিনি এলোমেলো কথা বলে, তোমরা তো বিশ্বাস করো নাই, আজকে বিশ্বাস না করার কোনো পথ নাই, আজকে তোমার রাসূল যা বলেছে এটা আদৌ কোনোদিন সম্ভব হবে না। সিদ্দিক আকবর বললেন, আমার রাসূল কি বলেছে আমি তো এখনো শুনি নাই, তাহলে তোমার জবান দিয়ে বলো আমার রাসূল কি বলেছে, তাহলে সেটা শোনার পরে আমি জাস্টিফাই করব আমার রাসূল কি বলেছে। এবার কাফেররা বলে, আবু বকর, তোমার রাসূল বলেছে তিনি নাকি মুহূর্তের মধ্যে এখান থেকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত, সেখান থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এইভাবে করে মহান রবের তামাম জাহান নাকি ঘুরে এসেছে। এ কথা কি আদৌ সম্ভব? তামাম জাহান তো দূরের কথা, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত তো যাওয়া সম্ভব নয়, সেটা তো তুমি ভালো করে জানো। সিদ্দিক আকবর বললেন, হ্যাঁ কাফেররা শুনো, আমি তোমার রাসূলের জবান থেকে শুনি নাই, শুধুমাত্র তোমাদের জবান থেকে শুনেছি, আর এই কথা যদি আমার রাসূল বলে থাকে, তাহলে আমি আবু বকর বলি এই কথার উপর আমার পূর্ণাঙ্গ ঈমান রয়েছে। সুবহানাল্লাহ। হযরত আবু বকর বলে, এই কথা যদি আমার রাসূল বলে, আমি তো শুনি নাই, আমি এখনো শুনি নাই, তোমাদের জবান থেকে শুনেছি, যদি আমার রাসূল এই কথা বলে, আমি পূর্ণাঙ্গ এই কথার উপর ঈমান এনেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। ঈমানটা কেমন দেখেন, ঈমান কি রকম মজবুত দেখেন। হযরত সিদ্দিক আকবর আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে দেখেন প্রশ্নের করার আদব কি রকম, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষ তো কিছু বলা বলি করতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি মানুষের জবান থেকে শুনেছি, আমি একটু আপনার জবান থেকে শুনতে চাই, এরা যা বলা বলি করতেছে এটা ঠিক কিনা। আমার রাসূল বলে, আবু বকর, এই কথার প্রতি কি তোমার সন্দেহ আছে নাকি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জবান থেকে শোনার পূর্বে আমি তাদেরকে বলেছি, এই কথা যদি আমার রাসূল বলে থাকে, এই কথার উপর আমার পূর্ণাঙ্গ ঈমান রয়েছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাক দিয়ে বলে, হে আবু বকর, এই কথা তো আমি বলেছি, আমার কথাই তোমার পর্যন্ত পৌঁছেছে, এই কথার প্রতি তোমার যে অগাধ আস্থা রয়েছে, আবু বকর, তোমার নাম শুধু আবু বকর নয়, তোমার নাম আজ থেকে সিদ্দিকে আকবর। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, দেখেন
এই যে একটা মেরাজ শুরু হলো, আশ্চর্যজনক বিষয়গুলো হলো, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের ঘটনাগুলো বর্ণনা করে তখন অনেক অনেক দুর্বল সাহাবীরা পর্যন্ত এই বিষয়গুলো নিয়ে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছে। আপনারা হয়তো দেখবেন বিভিন্ন সময় আমাদের কিছু আলেম ওলামারা যখন কিছু কথা বলে মানুষ দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায়, এটা কি আদৌ সম্ভব, এটা কি আদৌ সম্ভব। কিন্তু যারা প্রকৃতপক্ষে আশেক থাকে তারা নির্দ্বিধায় বলে যেটাই বলেছে ওটার উপর আমার ঈমান রয়েছে। এরকম কিছু থাকে না আশেক, যেটা বলেছে ওটার উপর আমার পূর্ণাঙ্গ ঈমান আছে। এটা সম্ভব কিনা এটা আমি আবার প্রশ্নই করি না। বিশেষ করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজের ঘটনা বললেন অনেক মানুষ অনেক দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেল। এটা ছিল আমার রাসূলের মেরাজ। সম্মানিত হাজরিন, এটার সূচনা যদি করতে গেলে অনেক সময়ের বিষয়, যেহেতু জুমার আলোচনা আমাদেরকে সংক্ষেপ করে বলতে হয়, আমরা আগামী সবে মেরাজের রজনীতে বাদে এই বিষয়ের উপর আমরা কিছু আলোচনা করব। অবশ্যই আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ গেলেন কিভাবে, প্রথম আসমানে গিয়ে কার সাথে দেখা, দ্বিতীয় আসমানে গিয়ে কার সাথে দেখা, এইভাবে করে করে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরশ আজিমের মধ্যে পৌঁছে গেলেন তখন মহান রবের সম্মুখে বসে আমার রাসূলের সাথে আমার রবের সাথে কি কথা হয়েছে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশ আজিম থেকে আসার সময় আমাদের জন্য কি উপহার হিসেবে নিয়ে এসেছেন, ওই বিষয়াদির উপর ইনশাআল্লাহ আমরা সবে মেরাজের রজনীতে আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করে দ্বীনের স্বার্থে ইসলামের সাথে আমার রাসূলের সম্মানে সুন্দর শব্দ ব্যবহার করে আমাদেরকে বাঁচার তৌফিক দান করো। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।